আসসালামু আলাইকুম। ধরুন আপনার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে, কিন্তু প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য আলাদা স্টুডিও, মডেল বা বড় বাজেট নেই। তবুও যদি ঘরে বসেই একদম প্রফেশনাল মডেল ফটো এআই দিয়ে ফ্রিতে তৈরি করতে চান, তাহলে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। সো এর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে দুইটা প্রম্পট নিয়েছি আমরা, খুবই সিম্পল প্রম্পট। তো প্রথম প্রম্পটটা হচ্ছে আমি আগে কপি করব, তারপরে চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটিতে এসে আমি প্রম্পটটা পেস্ট করে দিব এবং এরপর আমি এখানে বলতেছি যে এখানে কি কি লেখা ছিল। খুবই সিম্পল, যে আমার একটা ক্লোথিং ব্র্যান্ড আছে, সো আমি আমার ব্র্যান্ডের জন্য একটা বাংলাদেশি 25 to 30 ইয়ার্স, আপনি এখানে অন্য কোনো বয়স দিতে পারেন, ইয়ার্স স্টাইলিশ মেল মডেলের জন্য দুইটা ডিটেল প্রম্পট দাও, যেগুলো দিয়ে হাই কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারবো, হুইচ উইল লুকস রিয়েল, মানে যেটা বাস্তবের মতো থাকবে, একটা হাই কোয়ালিটি ইমেজ তৈরি হবে। এরকম দুইটা প্রম্পট চাই। একটা প্রম্পট হবে ইনডোর, মানে আপনার হচ্ছে ঘরের ভিতর বা স্টুডিও টাইপ ফটোগ্রাফি, আর আরেকটা হবে হচ্ছে আউটডোরের জন্য। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রম্পট। তো এটার পরে সেইখানে দেখেন দুইটা দিছে, আপনি এখানে আরো চাইলে এই যে বাংলাদেশি বা এশিয়ান, হ্যাঁ, বা আপনার ক্লায়েন্টের জন্য হইলে আমেরিকান, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এই প্রম্পটটা আমরা দুইটা জায়গাতে কাজে লাগাবো। যেমন আমি যদি এখানে নিউ চ্যাট ওপেন করি এবং আরেকটা নিউ চ্যাট ওপেন করি, এইখানে আরেকটা নিউ চ্যাট ওপেন করব, আমি সেম প্রম্পটটা আমরা হচ্ছে যে এইখানে ক্রিয়েট ইমেজ মডেল সিলেক্ট করব, দেন প্রম্পটটা দিয়ে দিব। এখান থেকে সাইজ আপনি যে কোনোটা দিতে পারেন, আমি 3/4 দিচ্ছি। চ্যাট জিপিটি থেকে একটা নিব ফ্রিতে, এবং আরেকটা নিব হচ্ছে আমরা গুগল জেমিনি থেকে। এইখানে আমি হচ্ছে 3/4 সিলেক্ট করে দিলাম এন্ড পেস্ট করে দিলাম। পাশাপাশি আমরা হচ্ছে যে যদি আমাদের জেমিনিতে চলে যাই, মানে যেখান থেকে রেজাল্টটা সবচেয়ে ভালো আসে আমরা সেইটাই পিক করব। তো আমি এখানে ইমেজ মডেলটা সিলেক্ট করে নিয়েছি, দেন এখান থেকে প্রো মডেলটা সিলেক্ট করে দিবেন বেটার আউটপুটের জন্য। এন্ড দেন আমি হচ্ছে এখানে সেকেন্ড প্রম্পট, ফার্স্ট প্রম্পটটা এখানে আবার দিয়ে দিব। তো এটা আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি, এন্ড দেন প্রম্পটটা পেস্ট করে দিলাম। আর হচ্ছে এখানে ক্রিয়েট ইমেজ এন্ড প্রো মডেল সিলেক্ট করা আছে, সো আমরা এটা এখানে দিয়ে দিব, দেখি এখানে কেমন ইমেজ সে দিতে পারে। তো এখানে আমরা যদি চ্যাট জিপিটিতে আসি, যে দেখেন একটা মডেল সে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এটা প্রফেশনাল লাগতেছে ডেফিনেটলি। ওকে, এখানে আউটডোরে দিয়েছে। ওকে, দুইটাই ভালো, খারাপ না। আপনার যদি স্পেসিফিক কোনো আইডিয়া থাকে যে আমার ব্যাকগ্রাউন্ড হবে এমন এমন, আপনি বলে দিতে পারেন। অথবা যদি এমন হয় যে ব্যাকগ্রাউন্ডে স্টুডিও থাকবে, হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে সিঙ্গেল কালার বা সলিড কালার, ওটা আপনি দিতে পারেন। তো আমাদের এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, এবং এই ইমেজটাকেও হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এরপরে আমরা যে কাজটা করব, আমরা চ্যাট জিপিটি জেমিনি দুইটা ইউজ করতে পারি, আমরা যে কোনো একটা ইউজ করে দেখব। তো এখানে আমি একটা প্রম্পট নিব এখন। এই প্রম্পটটা কপি করে এখানে যদি দেই, এখানে আমি কি বলেছি, এখন টু দা পয়েন্ট একটা প্রম্পট লিখে দাও, মানে একদম সিম্পল ওয়েতে যাতে একটা প্রম্পট দেয়, যেটা দিয়ে আমি আমার ক্লোথিং ইমেজ এন্ড মডেল ইমেজ একসাথে আপলোড দিলে আমার ড্রেসটা যেন মডেলের বডিতে প্রফেশনাল ফটোগ্রাফি স্টাইলে অ্যাড হয়ে যায়। মানে আমি হচ্ছে যে মডেলটা এখন আমি তৈরি করেছি, এইখান থেকে মডেলের ফটো এবং আমার যে শার্ট থাকবে, টি শার্ট থাকবে, পাঞ্জাবি থাকবে, হ্যাঁ, তো ওইটা যাতে আমার মডেলের গায়ে ফিট হয়ে যায়, এইটার জন্য সে হচ্ছে যে তুমি জাস্ট দুইটা জিনিস একসাথে করার প্রম্পটটা দিবা, মানে একটা সিম্পল প্রম্পট দিতে বলছি, তাও সে অবশ্য ডিটেইলে দিছে। ওকে, আমরা পাশাপাশি হচ্ছে জেমিনির কেমন আসছে দেখি, এইখানেও দেখি। হ্যাঁ, 16:9 রেশিও চলে আসছে। ফটো ভালো হয়েছে। ওকে, ফটো ভালো হয়েছে। এই ফটোটা আমরা আসলে রাখতে পারি চাইলে, সো আমরা এটাকেও ডাউনলোড করে ফেলি। আমরা 2-3টা ফটো এখানে একটু ট্রাই করে দেখবো কেমন আসে। তো এখান থেকে আমরা একটা নতুন একটা ট্যাব ওপেন করব। আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করবেন, ফার্স্ট মডেল ইউজ করতে পারেন, প্রো মডেলটা ভালো কাজ করে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে একটা প্রম্পট সে দিছে, রাইট? এবং আমি পাশাপাশি যেটা করেছি সেটা হচ্ছে, আমি যদি একটু এখানে দেখাই যে আমার কয়েকটা এখানে পাঞ্জাবের ফটো, এই হচ্ছে পাঞ্জাবের ফটো, তারপর হচ্ছে এখানে শার্ট টি শার্টের ফটো আমি ডাউনলোড করে রেখেছি। আপনি তো অবশ্যই আপনার যে ব্র্যান্ডের, আপনার যে ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করেন সেটার ফটো এখানে দিবেন। তো আমি কি করব, আমি জাস্ট আপলোড ফাইলে যাব। খুব সিম্পল, আমি হচ্ছে এখান থেকে লেটস সে আমি এইটা নিই, প্রথমে এইটা নিলাম, এন্ড দেন আমার হচ্ছে একটা ইমেজ মডেল নেওয়া লাগবে। সো আমি কোন ইমেজ মডেলটা নিতে পারি? তো ধরেন, আচ্ছা ধরেন আমার আউটডোর, আচ্ছা ইনডোরটা আমি ট্রাই করি আগে, অন্য একটা দিয়ে আমি আউটডোরটা ট্রাই করবো, এন্ড দেন আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম। এবং এট দ্য সেম টাইম আমরা আরেকটা ট্যাব ওপেন করব।
ওপেন করে এইখানে আমরা সেম প্রম্পটটা দেব, তারপরে হচ্ছে ক্রিয়েট ইমেজে যাব, এখান থেকে আমরা অন্য একটা এখানে কি করতে পারি, আমরা একটা পাঞ্জাবি যদি ধরেন আমি পাঞ্জাবিটা নিচ্ছি, এন্ড এখানে হচ্ছে মডেল কোনটা নিব, আমরা তো যে কোনো মডেল নিতে পারি তাই না। আচ্ছা এটা ইন্ডোর নিয়েছিলাম, আচ্ছা এইটা নিয়ে আমি চ্যাটজিপিটির একটা নিলাম, আর হচ্ছে জেমিনি জেনারেটেড একটা ইমেজ নিলাম, এবং দুইটা আমি এখানে একসাথে দিয়ে দিব। এবং একটা কথা বলি, আমি সবসময় বলি যে আপনি প্রম্পটে সবসময় একবারে হ্যাপি হয়ে যাবেন বা হওয়া লাগবে এমন না। আপনি যদি আপনার যে ইমেজ জেনারেট করেছেন পছন্দ না হলে আপনি ওকে বলবেন যে তুমি একটু ডিফারেন্ট স্টাইলে দাও, বা আপনার যে আইডিয়া আছে আপনি সেই আইডিয়াটা এখানে ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। আপনি যদি আরো টিউটোরিয়াল চান এই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন, যে আমাদের ব্র্যান্ড, লোগো, টেক্সট এগুলো সব একসাথে করে কিভাবে একটা ফাইনাল পোস্টার কিভাবে আমরা রেডি করে ফেলতে পারবো সোশ্যাল মিডিয়ার জন্য। যদি এমন প্রয়োজন হয়, আপনারা যদি মনে করেন যে ভাই হ্যাঁ এই টিউটোরিয়ালটা কাজে লাগবে আমাদের, আমরা যে স্পেশালি স্মল বিজনেস ওনার আছি তাদের জন্য, বা শুরুটা করতে যাচ্ছি, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি হচ্ছে এই বিষয়ে আরো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আনার চেষ্টা করব। তো এই যে আপনি এখানে একটা জিনিস যদি দেখেন যে কতটা অ্যাকুরেসি সে মেনটেন করতে পেরেছে, আমরা যদি এখানে দেখা ট্রাই করি, দেখেন আমার হচ্ছে এখানে এইটা ছিল রাইট, এটা ছিল, এবং এইখানে যদি দেখেন প্রত্যেকটা শেপ, মেজারমেন্ট, ইচ এন্ড এভরিথিং সব কিন্তু সে অনেক পারফেক্ট রাখতে পারছে। জাস্ট এইখানে চেঞ্জটা কোথায় আসছে, যে এটা যদি ইনডোর লাইটিং, আপনি বলবেন যে ভাই এইটা তো অনেক এখানে ব্রাইট কালার, সো এখানে ইনডোর লাইটিং এর কারণে লাইটটা সে ম্যাচ করে দিছে, দ্যাটস ইট, আর কিছু না। আমরা যদি এরপর ইমেজটা দেখি, এই যে দেখেন আপনি এখানে মডেলের ফেস টেস যাই বলেন, আমরা যদি এখান থেকে পাঞ্জাবিটা দেখা ট্রাই করি, এটা ছিল হচ্ছে আমাদের পাঞ্জাবি। আপনি যদি খেয়াল করেন টেক্সচারটা পর্যন্ত এখানে সে ভালো রাখতে পেরেছে, এই যে টেক্সচার গুলো পর্যন্ত রাখতে পেরেছে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের জন্য খুব সিম্পলি ইফেক্টিভ ওয়েতে ফ্রিতেই আপনি জেনারেট করে ফেলতে পারবেন এরকম স্টুডিও টাইপ ফটোগ্রাফি। তো আর হচ্ছে যদি এইখানে আপনারা এইখানে হচ্ছে কি থাকে, এই ওয়াটারমার্ক নিয়ে ঝামেলায় থাকেন, তাইলে আপনি জাস্ট জেমিনি ওয়াটারমার্ক লিখে যে কোনো একটা ওয়েবসাইটে চলে গেলে হবে। আমি স্পেশালি ওয়েবসাইটটা একটু বেশি রেকমেন্ড করি, এটা হচ্ছে pilio.ai, এখান থেকে আপনি আপলোড করলে ইমেজের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।